বিধবা ভাতার পোস্টারে সধবা মহিলার ছবি, বিজেপির পোস্টারে এই বিভ্রাট। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ালেন তৃণমূলের প্রার্থী। কে প্রার্থী বা কোন প্রার্থী সেটাও আপনাদের জানাচ্ছি। বিজেপির নাম করে পোস্টার ছড়ানো হয়েছে, গোটা বিষয়টাই তৃণমূলের চক্রান্ত বলে দাবি বিজেপি প্রার্থীর। এবারে সধবা মহিলা কি করে বোঝা গেল? মাথার সিঁদুর বা কপালের ওই সিঁথির সিঁদুরটা দেখে। বিজেপির একটি পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। লেখা রয়েছে বিধবা ভাতা 1,000 থেকে বাড়িয়ে 3,000 প্রতি মাসে। আগে আপনাদের ছবিটা দেখাই, দেখুন। এই হচ্ছে বিজেপির সেই পোস্টার, যেখানে কি লেখা রয়েছে, এবার মহিলা, এবার বিজেপি। তারপর লেখা রয়েছে হ্যাশট্যাগ সোনার বাংলা, সংকল্পপত্র। তারপর দেখুন নিচে লেখা রয়েছে বিধবা ভাতা 1,000 থেকে বাড়িয়ে 3,000 টাকা প্রতি মাসে। কিন্তু যে মহিলার ছবিটা এখানে রয়েছে সেই মহিলা তো সিঁদুর পরা, সিঁথিতে সিঁদুর রয়েছে, লাল টিপ রয়েছে। বাঙালি বিধবা মহিলারা কি এইরকমভাবে সিঁথিতে সিঁদুর, কপালে টিপ পড়েন না, মানে আমরা অন্তত সেটা তো দেখিনি। আর সেই কারণেই এই বিষয়টাকে নিয়ে এতটা হাসি বা মজার একটা বিষয় তৈরি করা হয়েছে। আর কে তৈরি করেছেন দেবাংশু ভট্টাচার্য, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবং সেই পোস্টারে সিঁদুর পরা সধবা মহিলার ছবি আপনারা দেখলেন। এই পোস্টারটি নিজের ফেসবুক প্রোফাইল থেকে ছেড়েছেন চুঁচুড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী। দেবাংশু বলেন, বিজেপি তাদের পোস্টারে সধবা মহিলার ছবি ছেড়ে বিধবা ভাতার প্রচার করছেন, অর্থাৎ বিধবা ও সধবার তফাৎ বোঝে না, এটা প্রমাণ করে দিল। এতে বাংলার মায়েদের অসম্মান করা হলো। যার ছবি ব্যবহার করা হয়েছে তার মাথায় সিঁদুর রয়েছে, অর্থাৎ তাকেও সেন্টিমেন্টালি আঘাত করা হয়েছে। বিজেপির বদ্ধ উন্মাদের দল, মাথায় বুদ্ধি নেই। তো দেবাংশু ভট্টাচার্য নিজের বক্তব্যে কি জানিয়েছেন একবার শুনে নিন। তার পোস্টারে সধবা মহিলার ছবি বিজেপি দিয়েছে, অর্থাৎ বিধবা সধবার তফাৎটুকুনি যে তারা বোঝে না এটা প্রমাণ করে দিল। বাংলার মায়েদের এটা এইভাবে অসম্মান করলো। যে মায়ের ছবিটা দিয়েছে তাকেও তো তার মাথায় সিঁদুর রয়েছে, সেখানে বিধবা ভাতার পোস্টারে তার ছবিটা দেওয়া মানে তারও তো মানসিকভাবে কোথাও সেন্টিমেন্টালি আঘাত করা। তা বিজেপি বদ্ধ উন্মাদের দল, বুদ্ধি নেই, বাংলার কালচার সম্পর্কে জানে না, কোনো আইডিয়া নেই। এর বেশি আর কি বলি বলুন তো। এ প্রসঙ্গে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা রায়পাল বলেন, এতে মহিলাদের অপমান করা হয়েছে। যারা ভাতার বিরুদ্ধে তারা এখন ভাতা দিয়ে ভোট কিনতে চাইছে, কিন্তু আজ সিঁদুর পরা মহিলাদের বিধবা বানিয়ে দিচ্ছে। এর মানে কি ঘরে যে পুরুষরা আছে তাদের শেষ করে দেবে, নাকি তাদের মেরে বিধবা ভাতা দেবে? এইভাবে বাংলাকে ভেদাভেদ করা যাবে না। স্থানীয় পঞ্চায়েত প্রধান রুমা রায়পাল কি বলছেন শুনুন। পোস্টার ভাইরাল হচ্ছে, যেটা আপনাদের ক্যান্ডিডেট দেবাংশু শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে 1,000 টাকা থেকে বাড়িয়ে 3,000 টাকা ভাতা করবেন বিধবা মহিলাদের, কিন্তু সেই যে পোস্টার, সেই পোস্টার সধবা মহিলার সিঁদুর পরা ছবি দেখা যাচ্ছে। কি বলবেন? মহিলাদের অপমান করা হচ্ছে। সধবা বিধবার মানেটাই বোঝে না। তাদের ভাতা দিতে হবে, যারা ভাতার বিরুদ্ধে রয়েছে তারা এখন ভাতা দিয়ে ভোট কিনবে। কোনোদিন কোথাও হয়নি। যেখানে যেখানে জিতেছে, দিল্লি থেকে গুজরাট, কোথাও ওরা এই কেউ টাকা পেয়েছে বলে এখন পর্যন্ত জানা যায়নি। কিন্তু আজকে সিঁদুর পরা মহিলাদের বিধবা বানিয়ে দিচ্ছে। তার মানে কি ঘরের যে পুরুষরা আছে তাদের মার্ডার করে দেবে, না তাদের মেয়েরে বিধবা ভাতা দেবে? বিধবা কাদের বলে? যাদের মাথায় সিঁদুর থাকে না। আমাকে দেখুন, আমি একজন বিধবা। আমি যদি ভাতা পাই, আমার মাথায় আপনি সিঁদুর পাবেন না। আর এখানে সিঁদুরগুলো মুছতে জন্য ওরা এসছে, কেনার জন্য এসছে, ভেদাভেদ করতে এসছে। এইখানে বাংলাকে ভেদাভেদ করা যাবে না। কোনো মহিলা এর উত্তর ভোটের বাক্সেই দেবে। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান বলেন, কেন্দ্রীয় সরকার বাংলার উপর ফোকাস রেখেছেন। মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্প করে যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন, সারা বিশ্বে নাম অর্জন করেছেন, তাই তারা ভাবছে আমাদেরও কিছু করতে হবে। তাই ভোটের আগে তড়িঘড়ি একাধিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করছে। উপপ্রধান পীযূষ ধর এ বিষয়ে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। দেখুন, বিষয়টা হচ্ছে একটা কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার উপর ফোকাস রেখেছে, যে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো করে আজকে জনপ্রিয়তা অর্জন করেছে, সারা বিশ্বে নাম অর্জন করেছে, তাহলে আমাদেরও কিছু করতে হবে। এই তড়িঘড়ি করে প্রতিদিন ভোটের আর 10 দিন বাকি, ওরা এখন মনে করছে যে লক্ষ্মী ভান্ডারের ভাড়া দেখলাম একটা অন্নপূর্ণা ভান্ডারের ছবি দিয়ে একটা লিখে দিয়ে, আরে ক্ষমতায় আসবে তারপর তো দেবে।
তার আগে আমরা আসলে দেবো, এটা আগেও করেছে। কিন্তু যারা এই লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষার ভান্ডার বলছিল, যারা লক্ষ্মীর ভান্ডারকে বলছিল আগে চাকরি চাই তারপরে ভান্ডার চাই, তারা এখন বলছে যে আমরা অন্নপূর্ণা ভান্ডার দিয়ে আমরা মানুষের কাছে, ওদের নিজস্ব কোনো একটা সত্তা নেই, নিজেরা কি বলছে সেটাও ঠিক নেই, এরা কোনোদিন দেবে না মানুষকে। সারা রাজ্যে, এই রাজ্য শুধু নয়, যে কোনো রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানকেও মানুষ পাচ্ছেন না। প্রতিদিন পেপারে মিডিয়াতে দেখাচ্ছে যে সেখানকার মহিলাদের কি অবস্থা। আর বিধবা ভাতা বলছেন, ওরা বিধবা সধবা বোঝে না। ওরা কি বোঝে? শুধু মানুষের ভোট কেটে মানুষকে কিভাবে অপদস্থ করে মমতা ব্যানার্জিকে সরাতে হবে। ওদের একটা মহিলার জন্য ওরা সারা বিশ্ব থেকে, সারা যতগুলো রাজ্যের ক্ষমতা আছে সবাইকে নিয়ে পড়ে গেছে। প্রতিদিন ওই হেলিকপ্টার আর প্লেনের ধোঁয়াতে পুরো পশ্চিমবঙ্গকে অন্ধকার করে দিচ্ছে। এদিকে চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ বলেন, এই পোস্টটা আমার চোখে এখনো পড়েনি। আমাদের কাছে রাজ্য থেকে কোনো পোস্ট করলে সেগুলো পাঠানো হয় আমাদের তরফ থেকেও পোস্ট করার জন্য, কিন্তু এরকম কোনো পোস্টার এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। কি বলেছেন বিজেপি প্রার্থী চুঁচুড়ার, শুনুন। প্রথম কথা হচ্ছে, এই পোস্টটা আমার চোখে পড়েনি এখনো, আপনারা বলছেন আমি শুনলাম। এবার এই পোস্টটা বিজেপির হ্যান্ডেলে, মানে আমাদের কাছে রাজ্য থেকে কিছু পোস্ট হলে আমাদের কাছে সেই পোস্ট আসে, মানে আমাদের পেজ থেকে পোস্ট হওয়ার জন্য। এরকম কোনো পোস্ট আমরা দেখিনি। আমার মনে হয় এটা মানে তৃণমূলের কোনো চক্রান্ত হতে পারে, যারা বিজেপির নাম করে পোস্টার করে কোথাও থেকে ছড়ানো হয়েছে। বিধবা ভাতা 1 থেকে 3 হবে, এটা সংকল্প আমাদের, কিন্তু এটা হতে পারে না যে সধবা মানুষের ছবি দিয়ে বিধবা ভাতার অ্যাড হবে। আমাদের কি, যারা সারা ভারতবর্ষ চালাচ্ছে, যারা সফল, যারা বিদেশ নীতিতে অন্যান্য বড় বড় রাষ্ট্র, যেটা আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন অব্দি ভারতের ওপর নির্ভরশীল বিদেশ নীতিতে, আমরা এতটা বোকার মতো কাজ করবো? আমার মনে হয় না। আমার মনে হয় এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত। ওরা কোনোভাবে ছবিটা কাউকে দিয়ে ছাড়িয়েছে। আমি বিজেপির আমাদের রাজ্যের যে পেজ আছে সেটাও খেয়াল করলাম, সেখানেও এটা নেই, বা আমাদের পেজেও আমাদেরকেও ছাড়বার জন্য এরকম কিছু পাঠানো হয়নি। আমার মনে হচ্ছে এটা কোথাও ভুল হচ্ছে। যদি কোনো তোমার নজরে আসে তাহলে কি জানবো? অবশ্যই আমিও বলবো, ওপর নেতৃত্বকে জানাবো যদি এরকম ভুল হয়ে থাকে। এটা সত্যিই ভুল। দেখুন, ভুল করলে ভুল স্বীকার করতে কোনো আপত্তি নেই, এটা সত্যিই ভুল। যেই করে থাকুক, এটা যদি করে থাকে সেটা ভুল। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, যেহেতু আমার রাজ্যের পেজে এটা দেখা যাচ্ছে না, বা আমাদের পেজে দেখা যাচ্ছে না, দেখুন, রাজ্য থেকে কিছু করলে প্রথম সেটা রাজ্যের পেজে হয়, তারপর সেটা আমাদের ফেসবুক পেজে বেরোয়। যেহেতু রাজ্যের পেজে, আমাদের পেজে এটা আমাদের কাছে ইনফরমেশন আসেনি, বা রাজ্যের পেজেও ছাড়া হয়নি, আমার মনে হচ্ছে এটা কাউকে দিয়ে ছাড়ানো হয়েছে চক্রান্ত করে, সেটা আমাদেরকে মেলাইন করার জন্য। কিন্তু আমার মনে হয় না আমার নেতৃত্বের বা যারা করেছে, আমাদের সোশ্যাল মিডিয়া টিম, এগুলো তো সোশ্যাল মিডিয়া টিমই দেখে, যদি এটা করে থাকে ভয়ানক ভুল করেছে, এটা ক্ষমাহীন অপরাধ। কিন্তু আমার মনে হয় এখনো যে এটা তৃণমূলেরই চক্রান্ত, শুধুমাত্র নিজেদের পায়ের তলার জমি হারিয়ে যাচ্ছে। এবং যিনি পোস্ট করেছেন তিনি দেয়াল লিখন পড়তে পেরেছেন যে চুঁচুড়া বিধানসভায় তার খুব একটা জায়গা হচ্ছে না বলেই এই ধরনের দুর্বুদ্ধির আশ্রয় নিতে হচ্ছে। আপনাদের মতামতের বিষয় কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।